ভাঙা ও নড়বড়ে এই বাঁশের সাঁকোই নদী পাড়ি দেওয়ার একমাত্র উপায়। কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসাও হয় এই সাঁকো দিয়েই। চিকিৎসা থেকে শুরু করে বাজার সদাই সব প্রয়োজনেই ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা এই সাঁকো। যদিও পাকা সেতুর দাবি বহুদিনের, কিন্তু আজও তা বাস্তবে রূপ পায়নি। ব্রিজের অভাব পূরণ করতেই গ্রামের মানুষ নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছেন। এটি বাঁশ দিয়ে তৈরি হলেও এর নির্মাণে রয়েছে দুই গ্রামের মানুষের কঠোর পরিশ্রম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝ দিয়ে বয়ে চলা এই চিত্রা নদী একতারপুর ও পারখিদ্দা গ্রামকে বিভক্ত করেছে। তবে বর্তমানে বাঁশের সাঁকোটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সাঁকো দিয়েই পারাপার হয় শত শত মানুষ। কালীগঞ্জ উপজেলার ৮ নং মালিয়াট, ৯ নং নিয়ামতপুর ও জহরপুর ইউনিয়নের ২৫ থেকে ৩০টি গ্রাম এবং ৭ নং রায়গ্রাম ইউনিয়ন সহ ২২টি গ্রামের মানুষ চিত্রা নদী পারাপারে এই সাঁকো ব্যবহার করে। একতারপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নদীর ওপারে পারখিদ্দা দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও এটি এক গুরুত্বপূর্ণ পথ। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হয়। একজন এপার থেকে ওপারে গেলে আরেকজনকে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকতে হয়।